আসসালামু আলাইকুম। এই রেসিপিতে বাসায় থাই স্যুপ তৈরি করলে রেস্টুরেন্টের মতো হুবহু থাই স্যুপের স্বাদ বাড়িতেই পাবেন। আর যা তৈরি করতে আমি এখানে 3টি ডিমের শুধুমাত্র কুসুম নিয়েছি। একদম অথেন্টিক রেসিপিতে থাই স্যুপ তৈরি করতে হলে শুধুমাত্র ডিমের কুসুমই ব্যবহার করতে হবে, সাদা অংশ সহ ডিম ব্যবহার করলে কিন্তু চলবে না। মেন থাই স্যুপের রেসিপিতে কিন্তু হাঁসের ডিমের কুসুম ব্যবহার করা হয়, তবে হাঁসের বা মুরগির যে কোনো ডিমের কুসুম দিয়ে কিন্তু থাই স্যুপ তৈরি করা যাবে। এখানে আরও আমাদের লাগবে মুরগির একদম হাড় ছাড়া ফ্রেশ সাদা মাংস। এখানে আমি হাফ কাপ এভাবে ছোটো ছোটো টুকরো করা মুরগির ফ্রেশ সাদা মাংস। আরও আমাদের লাগবে হাফ কাপ চিংড়ি। চিংড়ি আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আস্ত গোটা চিংড়িও ব্যবহার করতে পারেন। এখানে লাগবে আমাদের আরও হাফ কাপ মাশরুমগুলো এভাবে আমি ছোট ছোট পাতলা করে স্লাইস করে নিয়েছি। আরও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো কেচাপ ও 2 চা চামচ হট চিলি সস। এখানে আরও আমাদের লাগবে 1.5 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো, হাফ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আরও আমাদের লাগবে 2 টেবিল চামচ সয়া সস। এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি ও 3 টেবিল চামচের মতো লেবুর রস। এখানে আরও আমি নিয়েছি গ্যালাঙ্গার বা থাই জিঞ্জার 3 থেকে 4 টুকরো। আপনাদের কাছে যদি থাই জিঞ্জার না থাকে তাহলে নর্মাল যে আমরা আদা ব্যবহার করি সেই আদাও এভাবে টুকরো করে ব্যবহার করতে পারেন। তবে থাই স্যুপের অথেন্টিক যে স্বাদ সেটা পেতে হলে অবশ্যই থাই জিঞ্জার এবং থাই লেমন গ্রাস ব্যবহার করতে হবে। লেমন গ্রাসের নিচের দিকে যেই গোড়ার অংশটা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত বেশি ফ্লেভার থাকে, তাই চেষ্টা করবেন নিচের এই অংশটাই একটু কুচি কুচি করে কেটে বেশি ব্যবহার করতে। আমি এখানে কিছুটা লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে 2 থেকে 3টি কাঁচামরিচ এভাবে উপরে ও নিচে জাস্ট সামান্য একটু কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে থাই স্যুপের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এরপরে অন্য একটি কাপে আমাদের এখানে নিয়ে নিতে হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 3 টেবিল চামচের মতো পানি, যা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিতে হবে। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে ডিমের কুসুম খুব ভালোভাবে গলে যায়। সব কিছু ভালোভাবে একত্রে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কাপের মতো পানি। এক কথায় পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতে হবে। এরপরে রান্নার জন্য চুলায় উঠিয়ে দিচ্ছি, আর অবশ্যই চুলার হিট মিডিয়াম টু হাই রাখতে হবে। আর এভাবেই একটু পরপর অনবরত নেড়ে চেড়ে প্রায় প্রথম পর্যায়ে 10 মিনিটের মতো আমাদের খুব ভালো মতো কুক করে নিতে হবে, ঠিক যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো বলক চলে আসছে। থাই স্যুপের যে সুন্দর একটা কালার, সেটা পুরোপুরি থাই স্যুপ রান্না হয়ে যাওয়ার পরেই সেই কালারটা ভালো মতো আসে। 10 মিনিট জাল করে নেওয়ার পরে যখন ভালো মতো বলক চলে আসবে, তারপর থেকে আরও 10 মিনিট পর্যন্ত এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। রান্না করতে করতেই দেখবেন এক পর্যায়ে এটা অনেকটা ঘন হয়ে গেছে আর কালারও চলে এসেছে। ঠিক যখন দেখবেন ঠিক এইরকম একটা পর্যায়ে এসেছে, ঠিক এই সময় চুলার জাল বন্ধ করে দিতে হবে। এই যে কাছ থেকে দেখেন এর থিকনেস একদম পারফেক্ট হয়েছে। এভাবে তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতেই পাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।